মাদ্রাসার হুজুর আমরা কিছু করতে পারিনি, ওকে বাড়ি মুষ্টিচার খাতে যাই, সেই জন্য আমাকে এইভাবে মারছে, কোনো কথা করতে পারিনি। আল্লাহ কাছে চুপ কর, নামাজ পড়, কোরআন শরীফ পড়, সকালবেলা মাইকি খবর পাবি, সকালে মসজিদের মাইকি শোক সংবাদ, শোক সংবাদ, সেই কুত্তো দূরে পড়িয়ে গেছে। যে পীরির কাছে মান্যত মানছে ছেলের জন্য, সে পীরিরই ছেলে মেয়ে নাই। তো যে পীর 3-4 বিয়েরই একটা সাল মেয়ে বানাতে পারলো না, সেই পীর তোমারে কিভাবে ছেলে মেয়ে দেবে? তাও জব দেখো, হ্যাঁ পেশাব বহুত বড় উদর মনের মানুষ, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিতেছে। দাতালের বেটা দাতাল, ওর পীর পাল্লি তো একটা পয়দা দিত ছেলে মেয়ের জন্য, একে একে 4-4 বিয়ে হচ্ছে, ছক্কটায় ফেল। এই শিরিক ফির সিফাত। আর একটা আমাদের দেশে আছে, যখন মিলাদ পড়ি তখন ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াই যায়, কেন? আল্লাহর রসুল মিলাদে আইছে। একটু বলেন নাউজুবিল্লাহ। একে টাইমে পৃথিবীতে 1 লক্ষ জায়গা দুরূদ শরীফ পড়া হচ্ছে, 1 কোটি জায়গা দুরূদ পড়তেছে। নবী তোমাকে মাহফিলে আইছে, মিটিং মিলাদে আইছে, আর জায়গা যাবে না? এক টাইমে সব জায়গা যাওয়ার যোগ্যতা এক আল্লাহ ছাড়া কারো। সেই কথা যদি নবী বা ফেরেশতাদের দিকে নেন, আপনি মুশরিক ফিস সিফাত হয়ে যাবেন। 3 নম্বর হলো শিরকের ভিতর আরেকটা হলো শিরকুল ইবাদত। এটার থেকে বাঁচা খুব জরুরি। সেটা কি? শিরকুল ইবাদত হলো ইবাদত করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। আমি মৌলানা নাসির ওয়াজ করতেছি, ওয়াজ একটা ইবাদত। যত মাসালা বলছি না, মোটা একটা নেকি, আপনারাও পাচ্ছেন আমিও পাচ্ছি, কিন্তু এই নেকিটাকে ধ্বংস করে দিচ্ছে আমার ভিতরে ভিতরে একটা লোভ আছে। আজকে ওয়াজের পরে মানুষের প্রশংসা করে, 1st ক্লাস ওয়াজ করছে হুজুর, ফাটাফাটি ওয়াজ হইছে। এই যদি কয় কানে আসে, খালি আমি ফুলি, খুশি ব্যাঙ্গের মতো ফুলি খালি। আমার এই প্রশংসার লোভে আমি ওয়াজ করি। কেউ যদি প্রশংসা না করেন, নিজে নিজে ইউটিউব নিয়ে ভাইরাল করি। দেন না, বক্তারা নিজে নিজে ওয়াজ ইউটিউব নিয়ে নিজের মোবাইল দিয়ে নিজেই ছেড়ে দিচ্ছে ওয়াজ। কৃষি এই অনলাইনে কি কয়, লাইভে ওয়াজ দিচ্ছে, নিজেকে নিজে ভাইরাল করার জন্য। তোমার আমাদের দেশে মানুষ হিদায়াত পাবে, অন্য মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে। তুমি মৌলবী, তোমার ওয়াজের বিনিময়ে একটা নেকিও পাবা না। তোমার ওয়াজ হয়ে গেছে শিরিক, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। হ্যাঁ, তবলিগি গেছে, 3 চিল্লে দিয়ে এসে গল্প মারে, কয় কি জীবনে কোনোদিন মিসাবি চিল্লা মিস করি না। প্রত্যেক বছর ইস্তেমায় যাই, মাসে 3 দিন দেই, সপ্তাহে সব গুজারি, মহল্লার 5 কাপ সব করি। মিয়া তবলিগ করে তুমি কি এরো? দেন না, মূর্খ অশিক্ষিত। আমি সাইদে সুদে তবলিগি ফাটাইছি, পয়সাও দেই মাঝে মাঝে। সে তবলিগেতে ঘুরিয়াই সেই ফয়লা আমারে অ্যাটাক করে। নাসির হুজুরের ইমান নাই, ওনারে টুঙ্গির ময়দানে বড় মেরি ফেলতে হবে। সন্ত্রাসগুলো সিলি জাহান্নামের কাষ্ট, ফানায় ভুনাইয়ে পানপট্টি দিয়ে কোনো মতে একটু তবলিগ দিয়ে গুল্লি দিয়ে কলেমা শিয়ে নিয়েছি। তুই সেই ফার্স্টে আমারে অ্যাটাক করিস। উলামাই কিরাম করে কি, মৌলবি লাগে কোন সাগে, হুজুররা কি রে দাঁড়ে দাঁড়ে ঘুরি বেড়ে, আমি হুজুররা খালি জায়গায় শুয়ে শুয়ে পেট ডলে, আর 3 তলা 4 তলা টিফিন কারি ফাটাই দেয়, আমরা ভরিয়ে খাবার দিই, খাইয়ে দিয়ে খালি গড়িয়ে গড়িয়ে রে, কোনো কাজের কেউ না। এই হুজুররা আলো, হুজুররা যদি না থাকতো তাহলে তোর ওয়াজ চলতো না। মাদ্রাসা শিক্ষা না থাকলে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তবলিগে নেমে পড়ে, তবুও ইসলামকে ধরে রাখতে পারবে না। কোরআন হাদিসের সহি এলেম মাদ্রাসার মধ্যে থেকে যদি না থাকে, কথা কোন ঠিক কি ঠিক না? ওলামাই কেরাম টেকনিশিয়ান, ওলামাই কেরাম কি টেকনিশিয়ান, বোঝেন একটু কথা। একদল আছে না তবলিগে, যে তারা ওই যে উল্টো দল করতেছে হুজুররা বলে তবলিগের কিছুই করে না, হুজুররা দিনেরই কোনো কাজ করে না। বলতে বলতে কয় মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি করে যে বেতন খায়, বাজারে ব্যবসাগে টাকার চাইতে না 5 টাকা। এই কলিপাড়া মাদ্রাসা আর কেউ থাকবে? তাহলে মাদ্রাসা খালি হয়ে যদি যায়, মাদ্রাসা খালি হয়ে গেলে এরপরে আলেমুলামা না থাকলে দিন ধর্ম ধরে রাখবে কিনা? ধরে রাখার কেউ আছে? আপনাদের এলাকায় বেকারিতে বিস্কুট কেক বানায় না? বেকারিতে কি বিস্কুট কেক বানায়? বিস্কুট কেক যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। টেকনিশিয়ানরা 4 ঘন্টা বিস্কুট কেক পাউরুটি সব বানায় টানাইয়া তারপরে প্যাকিং পুকিং করে টেরেতে ওরা যে ঘুমায় থাকে এসির মধ্যে, ওকে বেতন 30-40 হাজার টাকা। আর ওই বিস্কুট কেক এগুলো বেশি বেড়ায় কারা? ভ্যানে ভ্যানে ব্যাগ চুরি নিয়ে ঘুরে ঘুরে বেশি বেড়ায় না বেকারির ওরা। তো ওরাই ঘুরে ঘুরে যে বেশি বেড়ায়, টাকা পয়সা ওরা কালেকশন করে, রোদ বৃষ্টি খরা ওগে মাথার পাই দিয়ে, মাঝে মাঝে দোকানদারকে সাথে মারামারি কিনে গুছো গুছো ওগেই করা লাগে। এই করে কষ্ট করে পয়সা নিয়ে জমা দেয়, একে দেয় 10,000 আর টেকনিশিয়ানকে দেয় 40,000।
এখন এই ফেরিওয়ালারা আন্দোলন করতেছে, টেকনিশিয়ানকে লাগে কোন সাগে, ওনরা 2 ঘন্টা কাজ করে আরামসে ঠ্যাঙের পর পাও দিয়ে শীতে শুয়ে থাকে এসির মধ্যে, আর দুনিয়া ভরে ঘুরে ঘুরে পয়সা কামাই আনা লাগে আমাকে, ওনাকে লাগে কোন সাগে। এই করে যদি টেকনিশিয়ানকে ধিক্কার দেয়, আর টেকনিশিয়ানরা কি করে, তাই ঠিক আছে তোরা বানাই বেশি বেড়ে গিয়ে আমরা বাড়ি চলে গেলাম। ওই ভ্যানা লাগে বাপের ক্ষমতা সেখান বিস্কুট বানানো, আমরা 2 ঘন্টা বানায় দেবো, বেঁচে বেড়াবি, পয়সা পাবি। তাতে যদি তোর খারাপ লাগে তাই তুই সর, আমরা বানাই থুয়ে দেই গোডাউনের মধ্যে, যার দরকার হয় সে নিয়ে যাবে রে। ওলামাই কেরাম কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া এই বিস্কুট, কেক, পাউরুটি, যত যা কিছু দরকার সব বানাচ্ছে। অজুর ফরজ কয়টা, কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে সে কতি পারবি 3 চিল্লেতে জীবনে করে দিন। নামাজের 13টা ফরজ, কোরআন শরীফের কোন আয়াতের দ্বারা 13 ফরজ বেরোয়েছে কদি? 3 চিল্লে না 14 চিল্লে দিয়েও পারবি, জীবন ভরে চিল্লে দিয়ে পারবি। আমরাই কোরআন হাদিসের ওই আটা ময়দা ছিনিয়ে ওর মধ্যে বিস্কুট গুলো টেনে বের করছি, প্যাকেটে দিছি, বাড়ি বেড়ে একটু বেশি আয়। তোর যদি খারাপ লাগে বেরিয়ে সর, এতে সর, আমাকে তো আমাকে কাছে বিটারে নিয়ে যাবে। কথা বল না কেন? টেকনিশিয়ানকে পর টক্কর দিয়ে একে কয় মৌলবি লাগে কোন সাগে, কপাল পড়ছে ধুমসা পোড়া। সময় নাই বেশি বলতে পারতেছি না, কষ্ট হয়ে যায়। হুজুর বলেন কিয়ামতের আলামতের একটা হলো ইজা আফগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদের সাথে শত্রুতায় শুরু করবে, মুসলমান হয়ে আলেমকে দেখতে পারবে না। একটা কথা মনে রাখবা ইসলামী যুবকরা, আমলিগ করো বিএনপি করো, এক দল আর এক দলকে দেখে শিক্ষা নিও। আমলিগ কিন্তু বাংলাদেশের ছোট দল না, বহুত বড় দল। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে দাবায় দিচ্ছে মাটির নিচে। তোমরা সাবধান হয়ে যাও যারা বিএনপি করো, বেশি বাড়াবাড়ি করবা, সেই আল্লাহ কিন্তু আছে একের শেষাইতে 5 তলে ডাবাই দেবে। ঠিক কি ঠিক না? সাবধান হয়ে যাও, যা কিছু করো না করো উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করবা না। এই মৌলবীরে দেখতেছো বাঙ্গাড়ি বুঙ্গড়ি চেহারা ভালো না, ওর ফাঁকে ফাঁকে দুনিয়ার টালাল ওলি আছে। শেষ রাত্রি যখন তাহাজ্জুদে ওঠে 4 রাকাত পড়ে যদি উপরে মামলা দিয়ে দেয়, তুই সকালবেলা মোটরসাইকেল নিয়ে নোয়াপাড়া ব্রিজ পার হয়ে পারবি না, ট্রাকের তলে পড়িয়ে $70 ডুলি যাবে। এই জায়গায় চিনিস নে, ওলিরা উপরে মামলা দিয়ে দিছে। দেখতে তো মানায় না, স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, ওটার হটলাইন আছে আল্লাহর সাথে। একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী শায়াদ কেনে গা কুনা দাগা হানাবাসী। কখন যে আল্লাহ দোয়া কবুল করে, দিন ভরে 5 বার আল্লাহরে ফোন করছে। সকালবেলা তুমি একটা সয় দিয়ে দিছো, দিনই আল্লাহর কাছে 5 বার টেলিফোন করছে। 24434 নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত আর 1 ফর, 3 মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত ফর। 24434 নম্বরে দিন ভরে কল করছে, আল্লাহ জব দেয় নাই। রাত্রে আল্লাহ তাআলা নিজেই ব্যাক কল করছে। শেষ রাত্রে এসে আলা মুস্তাগফিরিন, দিন ভরে কিডা আমারে কল করলি এদিকায়, আলা মুস্তাগফিরিন কে আসিস চলে, আলা মুস্তারজিকিন কারো বাবায়, আলা মুস্তাশফিন কিরা অসুস্থ চলে আয়। দিন ভরে কল করলে আমি তো রিসিভ করি নাই, এখন আমি ডাকতেছি, আমি ব্যাক করছি নিজেই, আলা কাজা আলা কাজা। এরপরে এইরকম যত আছে এই সময় করে দিনের বেলা ওই ছাত্রলীগের যুবদল মানে চড়াইছে। আমরা মাদ্রাসার হুজুর, আমরা কিছু করতে পারিনি, ওকে বাড়ি মুষ্টিচার খাতে যাই, সেই জন্য আমাকে এইভাবে মারছে, কোনো কথা করতে পারিনি। আল্লাহ কাছে চুপ কর, নামাজ পড়, কোরআন শরীফ পড়। সকালবেলা মাইকি খবর পাবি, সকালে মসজিদের মাইকি শোক সংবাদ, সেই কুত্তো দূরে পড়িয়ে গেছে। ওই মামলা দেশে উপরে একবারে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মেরে দিচ্ছে। সেগুলোই দিও না। সব কথা মনে রাখবা দোস্ত, সতর্ক থাকবা, যা কিছু করো নিজেরা করো, এই জায়গা হাত দিবা না। হাতি খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে বাচ্চারা একসঙ্গে যেতে পারে না, কিন্তু বাচ্চা মারবি, বুড়োটা বাইসে থাকবি, তোরে গাছে উঠবি, শিওর খুঁচিয়ে গাছ ফেলাইয়া মাথা পাড়ায় শেষ করে দেবে। আল্লাহ কয় আমার পদ নিয়ে নমরুদ কাড়াকাড়ি করছে, কিচ্ছু কইনি। ওই নমরুদ মানুষ, ও আমার পদ দিয়ে খোদাই দাবি করে, ওই দিয়ে কি হবে, ও কি পারবে নাকি? ফিরাউন আমার পদ দিয়ে কাড়াকাড়ি হচ্ছে, কিচ্ছু কইনি। যা তো পাগলের দল করি বেড়া। ও আমারে মারতে আইছে, রকেট বানায়, বিমান বানায় উপরে, ওহিনোর গেটিটা দড়িটা রিসিভি বেলা দিতে পারি, তাও কিছু করলাম না। ও কি আমার কাছে আসতে পারে নাকি? আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছিস, কিচ্ছু বলি নাই। যখন আমার দোস্ত ইব্রাহিমের গায়ে হাত দিছিস, আর পারলাম না সহ্য করতে। যখন আমার বন্ধু মুসার গায়ে হাত দিছিস, আমি আর সহ্য করতে পারলাম না। আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ গায়ে হাত দিছিস, আমি আর বসে থাকতে পারতেছি না। সেই সময় আল্লাহ একশনে যায়। বদরে সেই 70টা শুয়োরের চোবই দিয়ে চালিয়ে দিয়েছে, বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে মেরে দিয়েছে কতগুলো।
এভাবে বহুতকে মারছে। ও দোস্ত, দেখতেছেন এরা বাঙ্গারি বুঙ্গারি খয়রাত ময়রাত করে খায়, এর ফাঁকে ফাঁকে অলি তৈরি হয়ে আছে। আপনার বাহু বলে আপনি খান না, আপনার বাহু বলে আপনাকে এত সম্পদ দেওয়া হয়নি। এই এলাকার মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করে, এরা পরের আপনার কালা এড়িয়ে দেখে দড়ি এরা পাকায়, আপনার ক্ষেতের ফসল দোয়া করে এরা, আল্লাহ দেশে ধানগুলো ভালো ফলাই দিও, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। অথচ ব্যবসা আপনার দান আপনার দোয়া করে এরা। ক্যা ওকে যদি হয় তাহলে সময় মতো আমরা গেলি এক মুঠ দিবে না, আমাকে তো জমি খেত নেই, সেই জায়গায় আপনাকে যদি দোয়া রে দান ফলাই দিছি, দান ডুন শুয়ে গুলা ভরে তুইছেন, আমাকে এক মুঠো দিলেন না। দিতে যায় সাইডে সিটে দান, সিটে কয়টা নিয়ে হুজুর কসলে আর বাতাসে উড়ে দিয়েছে, তা উড়িয়ে চলে গেছে। আল্লাহ আমাকে দোয়ার দান শূন্য কয়টা গুলা উঠেছে। আল্লাহকে কান্দিস নে, আগামী বছর খেলা হবে। আগামী বছর যখন দান ফুলিয়ে বাড়িয়েছে, হালকা একটা বাতাস দিছে, ফুল জড়িয়ে গেছে, সব সিটি 1 বিঘে হইতে 150 মণ সিটিয়ে। হ্যাঁ, আল্লাহ বুঝলো না, আল্লাহ যে কি মাইডে দিয়ে দিছে, আল্লাহকে বুঝলাম না। সিটে দিলে কিরম ঠেক, গত বছর আমার হুজুরকে ঠেক ছিল, তাই বুঝানোর জন্য এবার তোরে দিছি। সাবধান, ধান দেবেন কড় করে মড়মড়ে পাকা ধান, 1 নম্বর ধান দেবেন। টাকা দেবেন, সিরাটা দেবেন না, ভালোটা দেবেন। যা দেবেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনি যেটা নিজে পছন্দ করেন সেইটা অন্যকে দেবেন। হুজুর বলেন, হাদিস সংক্ষেপে বলে দিচ্ছি। হুজুর একদিন এরকম বয়ান করতেছেন, হুজুর বললেন, আমি 5টা কথা কব, কেডা নেবা? আপনাকে মধ্যে কেডা নেবেন? আমি 5টা কথা কব, কে নেবেন? নিজে আমল করবেন, অন্যরে শিখে দেবেন, সে আমল করবে। রাজি আছেন? কেডা কেডা? 5টা কথা, বেশি না, 5টা কথা। রাজি আছেন? হুজুর এভাবে ডাক ছাড়ছে, সাহাবাই কিরাম হাত উঁচু করবেন কে? তো সবাই তো উঁচু করছে সাহাবাই কিরাম। সবচেয়ে আগে লাদ্দি উঠে গেছে আবু হুরায়রা, উনি আগে আগে তাই। তা আবু হুরায়রা বললেন, আমি দাঁড়ায় গেছি। ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, আর ফাদ্দা হুন্না ফিহার, হাতের মধ্যে 5টা গুনিয়ে দিলেন। 1 নম্বরে বৃদ্ধাঙ্গুলেতে ধরছে, 1 নম্বরকে ইত্তাকিল মাহারেম, তুমি সব হারাম কাজগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তুমি বড় বড় আবেদ হওয়ার জন্য অনেক নামাজ রোজা হজ যাকাত করা লাগবে না। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য 1 নম্বরে একটা আমল করো, ইত্তাকিল মাহারেম, তোমার জানা মতে যত হারাম আছে এগুলো ছেড়ে দাও। সুদ হালাল না হারাম? ছেড়ে দাও। ঘুষ, চুরি, আইলঠেলা ফসল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জিনা, ব্যভিচার, যা তুমি জানো হারাম, এগুলো ছেড়ে দাও। সবচেয়ে বড় বুজুর্গ, তোমার মতো বুজুর্গ এদেশের আব্দুল কাদের জিলানীও হতে পারবে না। তুমি গুনাহ ছেড়ে দাও। 1 নম্বর ইত্তাকিল মাহারেম, সঠিক কথা। 2 নম্বরে, তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা আমল করবা। পারবা? আপনারা পারবেন একটা আমল? সবচেয়ে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ, অভাব থাকবে না। কয় জি হুজুর বলেন। কয় সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যারে যা দেছে তাই নিয়ে খুশি থাও, তাহলে তুমি বড় লোক। নইলে টাকা দিয়ে বড় লোক, ওই আকিস সঙ্গে পেট ভরতিছে না, খালি বাড়ায় খালি বাড়ায় খালি বাড়ায়। কথা বল, এক গোটা একটা সারা দুনিয়া যদি একটা মানুষকে দেওয়া হয়, তারে জিজ্ঞেস করুন, ভাই এখন তো সব দুনিয়া তোমার হয়ে গেছে, তোমার কিরম ঠেয় দে, কি জব দেয়? ও ক ভাই, একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে নিয়ে আর একটা দুনিয়া হলে কোনো মতে চলে ফিরে কাজ হতো, ঠিক না? যখন 1100 টাকা বেতন পাইতাম, মাসে মাসে বেতনটা পাইলে মা বাবা ভাই বোন নিয়ে খুব বড় সুখে শান্তিতে কাটাইছি, একটু অভাব মনে নেই। এখন ডেলি 1 লাখ টাকা কামাই করে সে অভাব সারে না, পেট ভরে না, পেট ভরে না, পেট ভরলে চোখ ভরে না। ইদি কি হয়, এটাই কি হয়? তখন তুমি যদি সবচেয়ে বড় ধনী হইতে চাও তাহলে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো। আপনারা আর্থিকভাবে কেমন আছেন? আপনাদের কাছে জানতে চাইছি, আর্থিকভাবে কেমন আছেন? শুকর আদায় করবেন, মনের থেকে বলবেন আলহামদুলিল্লাহ। যেরম রাখছে এর চেয়ে নিচে নামাই দিলে আল্লাহ পারে কি পারে না? এর চেয়ে নিচে নামাই দিলে আল্লাহ নামাইতে পারে। কখনো মেলা বড় কিছু হওয়ার আশা করার দরকার নাই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে গ্রামে বসবাস করার ক্ষেত্রে হোক, শহরে ব্যবসা বসবাস করার ক্ষেত্রে হোক, আর ক্ষেত খামারের দিক দিয়ে হোক, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হোক, চাকরি স্থলে হোক না কেন,
প্রতিবেশীর দিকে লক্ষ্য রেখে চলবেন, আপনার কারণে যেন প্রতিবেশী কষ্ট না পায়। ঘর বানাবেন এমন ভাবে যেন প্রতিবেশী ভাইয়ের রাস্তা বন্ধ না হয়ে যায়। জায়গা আপনার ঠিক আছে, কিন্তু ওই পাশে একটা গরিব মানুষের বাড়ি, তার বাড়ি যার জন্য আপনার জায়গায় একটা অ্যাম্বুলেন্স যা পরিমাণ জায়গা রেখে দেবেন, রাস্তা রেখে দেবেন, গরিব মানুষগুলো বাড়ি যাবে আপনার জায়গা দিয়ে, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তা খুলে দেবে। আপনার জায়গা বিদায় আপনি পুরো রাস্তা ব্লক করে আপনি বিল্ডিং করে ফেলাইছেন, গাছ লাগায় বাউন্ডারি দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন, গরিব মানুষগুলো যাইতে পারে না। আল্লাহ কয় ওদের রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি তোর জান্নাতের রাস্তা বন্ধ করে দেব। প্রতিবেশীর হাঁস মুরগি গরু বাছুরটা একটু বাড়ির পর হেঁটে আসতেই পারে, আর অবুলা প্রাণী তারা একটা গাছপালায় মুখ দিতেই পারে। দেখেই আপনি গালাগালি অকথ্য ভাষায় করে একেবারে কেড়াল দিয়ে বাড়ি ঠ্যাং ভেঙে বেলায় দেবেন, এইটা করবেন না। ওরা অবুলা প্রাণী আসতেই পারে, প্রতিবেশীটা প্রতিবেশীর বাড়ি যাবে, যে গালাগালি গালাগালি করবেন না, কথায় কথায় ঝগড়া ফাসাদ অকথ্য ভাষা ব্যবহার করবেন না, সব দিক খেয়াল রাখবেন, তাহলে হবেন সবচেয়ে বড় মোমেন। 3 নম্বর। 4 নম্বর, হুজুর কয় ওয়া হিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো, নিজে পছন্দ করো না তাই অন্যরে দিয়ে দিছো। লুঙ্গি একটা খারাপ হয়েছে, এ নান্টু তুই পর, নান্টু রে দিছে। বিস্কুট একটা কাপড় দেখে, আরে পচা জামাল তুই খা। পচা বিস্কুট বলে জামাল খাবে, তোমার দাঁত কি শোনাই দিবেন দেন নাকি? জামাল খাবে কে? একবারই মাইয়ারটা দিয়েছে, পছন্দ হয়নি, দোস্তরে কয় দোস্ত মাইয়ারটা দিয়েছে তুই নিয়ে গে, আমার পছন্দ হয়নি, যা তুই নিয়ে গে। তো তোমার পছন্দ হয়নি, বাড়ি ভাটাও, কারা বাড়ি ভাটাও। শীতকালে কম্বল একখান দিচ্ছে, তার দাম 80 টাকা, তুমি কয়টা তা গায়ে দাও? আমি 12,000 টাকার কম্বল গায়ে দিই, তা গরিব মানুষের 80 টাকা দাও কে? যারে দাও ও তা গায়েও দেয় না, যদিও সে গরিব মানুষ। নেওয়ার সময় নেয়, নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে ছাগলের ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে না পড়ে আমার জ্যাকেট বানাই দে। ছাগলের ভিটির পর দিয়ে তলে গিরিয়ে দিয়ে জ্যাকেট বানাইছে, ও 2 মুখ দেওয়ার পর তা গেছে ভিজিয়ে, আর টিটটিরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন না আমার করোনা হতে পারে। এই দেশে কম্বল, আর তুমি গায়ে দাও 12,000 টাকা। রমজানে জাকাতের লুঙ্গি দাও, 2 বার দোয়ার পরে তা এক্সের মতো ফাঁকা হয়ে যায়। তুমি কেমন তা পারো? আমি 1600 টাকা দেবার লুঙ্গি, তুই দিবিও 1600 টাকা দেবার লুঙ্গি। কয় যে 1600 টাকা দেবার লুঙ্গি কয়খান দিয়ে পারা যায়? তোমার কি সারা বাংলাদেশ দিতে কইছে? যে কয়জনটা দেওয়া যায় সেই কয়জনটা দিবি, দিবি দেওয়ার মতো তা দিবি। 1600 টাকা দামের একটা লুঙ্গি দিলি 3 বছর পড়তে পারে গরিব মানুষ, কতক্ষণ? আর তুমি যাতেছো 2 দোয়া দেওয়ার পরে এক্সরে হয়ে গেছে, দরজায় ট্যাঙ্ক ভাঙ করে দাঁড়ালি, ও বসে তাকালিয়ে দেয়া করে নোয়াপাড়ার ওই ধারে দেয়া যায়। এই দেশে তুমি জাকাতের লুঙ্গি, কোরবানি দিয়ে ছুটির গোশ, সিনের গোশ, ভাসাইতে সিনের গোশ, আগাইতে গুড়ার গোশ, সব ভালো ভালো তা দিয়ে কলজে বাইটিয়ে পড়ান ফিনিজি ভরি তুইছে জিন্দা কবরের মধ্যে। আর কতগুলো আহিয়েলা বাস মানে বাল্য বাসের গিরিয়ে এই নিয়ে হাড়ি ভরে নিয়ে ফুলা বানাইছে, গোস্ত কালেকশন ওখান ছাড়িয়ে দিয়েছে, কেয়ার কেরায় তার বলি দিনটা হাড়ি ভরেছিল। কাজাতি কাজাতি, আল্লাহ তুমি সম্পদ দিতে সহি দেহ না। এই বুড়ো শয়তানটা দেখছো আমার পলিথিনটা ছিঁড়ে বেলা দিয়েছে, আর বেলাইয়ে সাবধান, তুমি যা পছন্দ করো না তার একজনের তুমি পছন্দ করবা না। যদি তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান হইতে চাও তাহলে অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, ঠিক আছে না? 5 নম্বরে এটা আবার বাচন ভঙ্গি। বাকি হাদিসে যেটা আসছে সেটা হলো দুনিয়ার আনন্দ ফুর্তি করে অট্ট হাসিতে নিচে পড়ো, মেতে পড়ো না। একটু রাতের বেলা কান্নাকাটি করো, দুনিয়ার আনন্দ ফুর্তি খোঁজ গল্প করিয়া হাসাহাসি করে দিল নষ্ট করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরার আলামত কি? দিল মরার আলামত মোনাজাতে চোখ দিয়ে পানি আসে না, বুঝবেন দিল মারা গেছে। দিল মরার আলামত নামাজ পড়তে মনে চায় না, দিল মরার আলামত মাদ্রাসা ভালো লাগে না, দিল মরার আলামত পর্দা শরীয়ত মানতে মনে চায় না, দিল মরার আলামত কোরআন শরীফ শুনতেও মনে চায় না, পড়তেও মনে চায় না, দিল মরার আলামত আলেম উলামাদেরকে ভালো লাগে না। যাদের এই সমস্ত দোষ আছে বুঝবেন যে আপনার দিল শেষ। আল্লাহ তাআলা আমাদের দিল জিন্দা করার তৌফিক দান করে, বলেন আমিন।